নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, ডাব্লিউবিএসএসসির তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। টিচিং এবং নন টিচিং পোস্টের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা, অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা ডিক্লেয়ার হয়েছে, ফুল নোটিফিকেশন বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টের আলাদা ভ্যাকান্সি এবং গ্রুপ সি পোস্টের আলাদা ভ্যাকান্সিস কিন্তু নিয়ে এসেছে এবং ইন ডিটেলসের সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশে কিন্তু পাবলিশ হয়েছে। তো সমস্তটা আমরা কিন্তু এই ভিডিওতে জানাবো এবং তোমাদের এখানে আবেদন মূল্য কত লাগবে এবং পাশাপাশি কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত তথ্যগুলো জানাবো এবং শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস কী রয়েছে। ঠিক আছে, তো এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা আজকে থাকবে এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখো 9/10/2025 এই ডেটে, এবং দেখতে পাচ্ছ নোটিফিকেশন বলা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ লেভেল সিলেকশন টেস্টে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা হচ্ছে টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আবেদন কিন্তু বন্ধুরা অবশেষে শুরু হয়ে গেল, অর্থাৎ আবেদনের ডেট কিন্তু অবশেষে কিন্তু পাবলিশড হয়ে গেল। তো বন্ধুরা, এখানে দেখো তোমরা আবেদন করতে পারবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু আবেদন মূল্য পে করতে হবে। কত আবেদন মূল্য রয়েছে সেই বিষয়টা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, তো একদম স্কিপ করবে না। দেখো বন্ধুরা, এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে 3 নভেম্বর 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে এবং এখানে লাস্ট ডেট রয়েছে 3/12/2025, অর্থাৎ 3 ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে এবং পেমেন্ট ফিস পে করতে হবে, সেটাও কিন্তু বলা হচ্ছে 3/12/2025, অর্থাৎ 3 ডিসেম্বর 2025 কিন্তু পেমেন্ট ফিস পে কমপ্লিট করতে হবে। এবং সাথে সাথে দেখো তোমাদের কিন্তু রিটেন যে এক্সাম হবে তার কিন্তু ডেটও কিন্তু এখানে বন্ধুরা জানিয়ে দিয়েছে, জানুয়ারি 2026 তোমাদের কিন্তু এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের দেখো আবেদন করার জন্য আবেদন মূল্য কিন্তু তোমাদের এখানে পে করতে হচ্ছে। তো গ্রুপ সি লেভেলের পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 400 টাকা লাগবে এবং এসসি এসটি পিএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 150 টাকা আবেদন মূল্য দিতে হবে। গ্রুপ ডি লেভেলের পোস্ট যদি আবেদন করো জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের কিন্তু 400 টাকা লাগবে এবং এসসি এসটি পিএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 150 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পে করতে হবে। ওকে, এবং দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সিলেকশন কি বেসিসে হচ্ছে। দেখো এখানে কিন্তু তোমাদের অনেকগুলো কিন্তু স্টেপ রয়েছে, যেমন এখানে রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে এবং পাশাপাশি একাডেমিক স্কোর কিন্তু দেখা হবে, একাডেমিক পারফরমেন্স, এবং তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এবং শেষে রয়েছে ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ 4টি স্টেপ তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের যে এক্সপিরিয়েন্স বা তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে একাডেমিক যে পারফরমেন্স বা স্কোর রয়েছে সেখানে কিন্তু একটা নাম্বারের কিন্তু মান কিন্তু দেওয়া হয়েছে। যেমন তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একাডেমিক পারফরমেন্স কিন্তু তোমাদের বলা হয়েছে। তো এখানে তোমরা যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যদি তোমরা পাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 10-এ 10 পাবে। ঠিক আছে, 10-এ 10, এবং সেকেন্ড ডিভিশন যদি পাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 10-এ 8 পাবে। ঠিক আছে, 10-এর মধ্যে 8 পাবে। থার্ড ডিভিশন যদি পাও সেক্ষেত্রে 10-এর মধ্যে তোমরা কিন্তু 6 পাবে। এইভাবে তোমাদের কিন্তু নাম্বারগুলো দেওয়া হবে একাডেমিক স্কোরে হিসেবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের কিন্তু কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে ইংলিশ এবং বাংলায় তোমাদের কোশ্চেন তোমরা পাবে। ঠিক আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্ট বা ক্লার্কের যে পোস্ট সেখানে কিন্তু বাংলায় এবং ইংলিশে তোমরা কিন্তু কোশ্চেন পেপার পাবে। ওকে, এবং সাথে দেখো তোমাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে এনি ওয়ান মিডিয়াম of instructions and only one reason for the post of NTS। তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু যে কোনো একটি রিজনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, একাধিক রিজনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ওকে, এটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে এবং একটি মিডিয়াম তোমাদের কিন্তু চুজ করতে হবে। নন টিচিং স্টাফ যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু দেখো এখানে ইন্টারভিউ হবে এবং একাডেমিক স্কোর কিন্তু দেখা হবে। ঠিক আছে, এবং এখানে কম্পিউটার প্রমিসেস টেস্ট কিন্তু নেওয়া হবে। এই সমস্ত স্টেপগুলো কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু রিজন ওয়াইজ তোমাদের কিন্তু এখানে মুদ্রা নিয়োগটা কিন্তু হবে। তো যে কোনো একটি রিজনে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে কিন্তু করতে পারবে।
এবং দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে স্কোর কিন্তু দেখো বলা হচ্ছে অনলি ফর ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস এর প্রিপেয়ার্ড রিজন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ মার্ক অবটেন ইন এ রিটেন টেস্ট এবং এভলিউশনস অফ দ্য একাডেমিক স্কোর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে দেখা হচ্ছে এবং এছাড়া রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এবং পার্সোনালি টেস্ট এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমাদের থাকছে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এগুলো কিন্তু তোমাদের থাকছে এবং বলা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য এটিএস রুলস অনুসারে কিন্তু এটা কিন্তু কন্ডাক্ট হবে বা এই যে তোমাদের যে প্যাটার্ন যেটা রয়েছে এই প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে রিটেন এক্সাম কন্ডাক্ট হবে একাডেমিক স্কোর কিন্তু দেখা হবে এক্সপিরিয়েন্স কিন্তু থাকছে এবং সাথে তোমাদের কিন্তু পার্সোনাল টেস্ট কিন্তু রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে ক্লার্ক যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো এর সাথে আর কি বলা হচ্ছে দেখে নেব তো এখানে দেখো ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ওয়েটিং লিস্ট হিসেবে কি বলা হচ্ছে সেটা দেখার আগে এখানে দেখো তোমাদের ভ্যাকান্সিস ক্লার্কের পোস্টে দেখো 2999টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে গ্রুপ ডি লেভেলের পোস্টে দেখো এখানে 5488 কিন্তু ভ্যাকান্সিস রয়েছে তো এখানে তোমরা এই যে ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে আর গ্রুপ ডি পোস্টে দেখো 8% যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে ভ্যাকান্সিস কিন্তু সেম রয়েছে আগে যেটা বলা হয়েছিল সেটাই কিন্তু রয়েছে এবং এখানে দেখো বলা হচ্ছে ভ্যালিডিটি অফ প্যানেলস অ্যান্ড ওয়েটিং লিস্ট দেখো যেটা বলা হচ্ছে ইস এ প্যানেলস অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইনস ভ্যালিড ফর 1 year অফ ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং তো এখানে তোমাদের যে ফার্স্ট কাউন্সিলিং যখন শুরু হচ্ছে সেই ফার্স্ট কাউন্সিলিং থেকে তোমাদের কিন্তু 1 বছরের কিন্তু এই প্যানেলের কিন্তু ভ্যালিডিটি থাকবে ঠিক আছে 1 বছর পর্যন্ত তোমরা কিন্তু সময় কিন্তু পাবে ঠিক আছে এবং 2 নম্বরে যেটা বলা হচ্ছে তা সেন্ট্রাল কমিশন মে হাউ এভার্স উইথ periods approvals of the state governments may extend its validity to of the for a maximum period of 6 months তো এখানে বন্ধুরা দেখো তোমাদের কিন্তু 1 বছর তোমাদের কিন্তু ভ্যালিডিটি থাকছে এই প্যানেলের এবং যদি রাজ্য সরকার মনে করে যে এখানে সময় আরো বাড়ানো যেতে পারে দেখো এখানে 6 মাস কিন্তু রাজ্য সরকার সেটা যদি চায় কমিশনের সাথে আলোচনা করে 6 মাস কিন্তু আরো এক্সটেন্ড করতে পারে সময় কিন্তু বাড়াতে পারে অর্থাৎ 1.5 বছর পর্যন্ত কিন্তু এখানে সময় তারা করতে পারে ঠিক আছে তো প্যানেল কিন্তু সময় সময় কিন্তু বাড়াতে পারে রাজ্য সরকার যদি চায় ওকে এবার দেখো তোমাদের যে সমস্ত পোস্ট এবং তার যোগ্যতাগুলো বয়সগুলো সমস্ত কিন্তু ক্লিয়ার হয়েছে দেখো ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা দেখো মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা আর দেখো বয়স এখানে 18 থেকে 40 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা বয়সে ছাড় পাবে যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে 40 অর্থাৎ এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 45 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 43 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ ডি লেভেলের পোস্টে দেখো এখানে রয়েছে 8% যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু বয়স সেম কিন্তু রয়েছে 18 থেকে 40 এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে এবং এখানে দেখো তোমাদের বলা আছে তোমাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে 1 জানুয়ারি 2025 হিসেবে তোমাদের কিন্তু এই বয়স কিন্তু হিসাব করতে হবে ওকে এছাড়া আর কি বলা আছে এছাড়া আর কি বলা হচ্ছে দেখো অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্টে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে এবং এখানে বলা আছে দ্য candidates are of the candidates not compliant with the instructions are liable to be rejected অর্থাৎ এখানে যে নির্দেশগুলো দেওয়া আছে সেই নির্দেশগুলো সঠিকভাবে মানতে হবে যদি তোমরা এখানে নিজেদের মতো যদি কিছু করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হতে পারে এবং এখানে বলা আছে ইন কেস অফ ক্যান্ডিডেটস হু মেক্স মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর ওয়ান পোস্ট অ্যাগেনস্ট মাল্টিপল ক্যান্ডিডেটস আইডি only the last application ID against the last candidate's ID will be entertained অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা একের অধিক পোস্টে যদি আবেদন করে ফেলো ঠিক আছে যে কোনো একটি ক্যাটাগরিতে
একের অধিক পোস্টে যদি আবেদন করে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে লাস্ট যে পোস্টে আবেদন করেছো বা লাস্ট যে আবেদনটা করেছো সেই একটাই কিন্তু গ্রান্টেড হবে, বাদ বাকিগুলো কিন্তু ক্যান্সেল হবে বা তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং বলেছে সিমিলারলি ক্যান্ডিডেটস making multiple application against same candidate's ID for one post on only the last application ID shall be entertained। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই কথা কিন্তু বলা আছে, তোমরা একাধিক অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো তোমরা গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, আবার গ্রুপ হচ্ছে ডি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে রিজন কিন্তু একটাই কিন্তু তোমাদের চুজ করতে হবে, এবং একাধিকবার যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোনো একটি অর্থাৎ একটাই কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে, অর্থাৎ যে কোনো একটি অ্যাপ্লিকেশন কিন্তু চুজ করা হবে। যদি একাধিক অ্যাপ্লিকেশন করো, 1 থেকে 10টি যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের একবারই অর্থাৎ শেষেরটাই কিন্তু গ্রান্টেড হবে। ওকে, এখানে দেখো তোমাদের কিন্তু হেল্পলাইন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে তোমরা এদের নাম্বার কল করে বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে। এবং সাথে সাথে বন্ধুরা এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ভ্যাকান্সিস টেবিলে কি বলা হচ্ছে ভ্যাকান্সিস বিষয়, সেই ভ্যাকান্সিসটা একটু দেখে নাও। তো এখানে দেখো আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। দেখো নন টিচিং ভ্যাকান্সিস এখানে তোমরা দেখতে পাবে। দেখো এখানে পোস্ট ওয়াইজ, রিজন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি তোমরা কিন্তু এখানে পাবে। তো এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে ক্লার্ক পোস্টে, দেখো এখানে বলা হচ্ছে ক্লার্ক পোস্টের বেঙ্গলি রয়েছে মিডিয়াম, ক্লার্ক পোস্টে দেখো বেঙ্গলি মিডিয়াম রয়েছে, ক্লার্কে হিন্দি রয়েছে, উর্দু রয়েছে, নেপালি রয়েছে ক্লার্ক পোস্টে দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো জেন্ডার রয়েছে, এই যে মেল এবং ফিমেল যেটা বলা হচ্ছে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এই ভ্যাকান্সিসে। এখানে রয়েছে ফিমেল, এই 483টি ভ্যাকান্সিস রয়েছে, এই 483টিতেই শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এইভাবে কিন্তু বলা হয়েছে। এবং টোটাল ভ্যাকান্সিস কিন্তু এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো স্ট্যান্ড রিজিয়নের জন্য তোমাদের আলাদাভাবে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। বাংলার জন্য দেখো এখানে 559টি রয়েছে, এটা কিন্তু ছেলে মেয়ে, এবং বাংলার জন্য শুধু মেয়েদের জন্য 121টি ভ্যাকান্সিস রয়েছে। এইভাবে দেখতে পাচ্ছ নর্দার্ন রিজন রয়েছে, সাউথ ইস্টার্ন রিজন রয়েছে, সাউদার্ন রিজন রয়েছে, ওয়েস্টার্ন রিজন রয়েছে, এভাবে আলাদা আলাদা রিজন হিসেবে তোমাদের কিন্তু ভ্যাকান্সিগুলো আলাদাভাবে রয়েছে। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে ক্লার্ক পোস্টের টোটাল ভ্যাকান্সি রয়েছে 2989টি, এবং এবার চলে যাবো গ্রুপ ডি লেভেলের পোস্টে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 5468 টোটাল ভ্যাকান্সি রয়েছে। এটা সেম প্রসেসে কিন্তু একইভাবে কিন্তু তোমাদের রিজন ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ সমস্তটা কিন্তু আলাদাভাবে কিন্তু এভাবে দেওয়া রয়েছে। ভ্যাকান্সি টেবিল ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই তোমরা এটা ভালোভাবে দেখে নিয়ে তবে কিন্তু এখানে আবেদন করবে। অবশ্যই একটি রিজন তোমরা চুজ করবে, একাধিক রিজন চুজ করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদনের যে ডেট সেটা কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে, এবং এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হচ্ছে 3 নভেম্বর 2025 থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে, এবং লাস্ট ডেট রয়েছে 3 ডিসেম্বর 2025 লাস্ট ডেট। এর নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে। যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।